শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল রাতে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস বিয়েবাড়ি স্টাইলে। তোমরাও এরকম ঝরঝরে সাদা ধবধবে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই এর জন্য কী কী লাগবে। কাজু বাদাম, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, বিনস। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে কি দিই সাদা তেল। এবার একদিকে হাঁড়িতে করে চালটা বসিয়ে দিই। চালটা যাতে পারফেক্ট হয় সেই জন্য একটু সাদা তেল, গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একদিকে কাজু বাদাম কিশমিশগুলো ভেজে নিচ্ছি। আলতো হাতে ভালোভাবে নেড়ে দেবো যাতে এগুলো ভালো মতো ভাজা হয়ে যায়। তোমরা চালটা এরকমভাবেই রান্না করবে যাতে দেখবে নাকি যে বেশি না হয়ে যায়। একটু সামান্য চিনি আর লবণটা ওর সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে, তাতে ভাতের মধ্যে লবণটা একদম কনস্ট্যান্ট হয়ে যাবে, কোনো রকম তাতে প্রবলেম হবে না। পরবর্তীতে নুন দিতে হবে না। এবার এখানটা করে আমরা কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নিচ্ছি। সবটা তোলা হয়ে গেল। এরপর কড়াইতে দিয়ে দিলাম গাজরটা একটু ভালো করে ভেজে নেবো, কারণ গাজর একটু স্ট্রং হয়, তাই ওকে একটু সফট করার জন্য একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। দেখো কীভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু ভালো করে তোমরাও ভেজে নেবে। গাজরটা অনেকটা লালচে হয়ে ভেজে এসেছে। এবার এটাকেও আমরা তুলে নেবো অন্য একটা পাত্রে। তুলে নিচ্ছি এটাকেও। এবার আমরা কড়াইতে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বিনস একসঙ্গে। এর সাথে আমি কিছুটা ঘি অ্যাড করেছিলাম, সাদা তেল অল্প করে দিয়ে তার সঙ্গে আরও কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি। একবারে দেখো কেমনভাবে ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সফট হয়ে আসবে যখন, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভাজা হয়ে গেছে। এর জন্য তোমাদেরকে আলাদা করে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই। ভালো করে তেলে ভাজবে, তাহলেই একদম পুরো সফট হয়ে আসবে। দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা এটা সফট হয়ে আসছে। দেখো একটু লালচে করে ভেজে নেবো, ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমরা তুলে নেবো। ব্যাস তুলে নিলাম এটাকে। অন্যদিকে দেখো চালটা অনেকটাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ চালটা অনেকটা হয়ে এসেছে। এবার চালটা যাতে ভাতটা যাতে ভেঙে না যায় তার জন্য হালকা হাতে একটু নাড়িয়ে দেবো যাতে তলাটা লেগে না যায়। ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাকে আমরা ঢেলে নেব। ভাতটা আমরা ঢেলে নিয়েছি। এবার চলো ডেকোরেশনটা করি। আমরা এখানে ডেকোরেশনটা করবো লেয়ার ওয়াইজ। লেয়ার দিয়ে ডেকোরেশন করলে কি সুবিধা হয়, তাতে আমাদের এর ঘাতে গরম ভাতেই আমরা ডেকোরেশনটা করতে পারবো, আর কোনো রকম মাখানো ঝামেলা থাকে না। চিনিটাকে আমরা একটু পেস্ট করে নেবো যাতে গলতে সুবিধা হবে। তার মধ্যে ঘি, হালকা করে একটু লবণও দিয়ে নেবো যাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। চলো আমরা লেয়ারিং করি, যেরকমভাবে বিরিয়ানি লেয়ারিং করা হয় সেরকম আমরা লেয়ারিংটা করা স্টার্ট করে দিই। এখানে ভাতটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পর এখানে সমস্ত রকম ভেজিটেবলসগুলো আমরা একসাথে মিক্স করে নিলাম। আর ভেজিটেবলসগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ডেকোরেটিং করে তোমরা নিজেদের মতো করতে পারো, যেরকম যতটা সুন্দর পারবে করতে। আমি আমার মতো এরকমভাবে করেছি। হালকা তো লবণও দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি নুন আর চিনিটা। নুন আর চিনিটা দিয়ে দিলাম। এবার আবার ওপর দিয়ে ভাত দিয়ে আমরা কী করে দেবো, কোটিংটা করে দেবো। ওপর দিয়ে ভাত করে এরকমভাবে 2, 3, 4 যটা লেয়ার হবে তোমাদের ভাতের পরিমাণ অনুযায়ী সেই লেয়ারগুলো তোমরা পরপর করে নেবে। এরকম লেয়ারিং করলে কী হয়, ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর প্রত্যেকটা ভেজিটেবল ওপর থেকে নিচে পর্যন্ত পুরো ভাতের সঙ্গে একদম মিক্স হয়ে থাকে। এরকম আমার লেয়ারিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট লেয়ারিং করে আমি ওটাকে ভাত দিয়ে একদম পুরো ঢাকা দিয়ে দিচ্ছি। সুন্দর করে ঢাকা দিয়ে দেবে একদম। আর ভাত বেশি ঘাঁটবে না, যাতে কি ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। বেশি ঘাঁটবে না। লেয়ারিং প্রায় শেষের দিকে চলে এসেছে, আর অল্প কিছুটা বাকি আছে, করে দিলাম। এবার ওপর থেকে আমরা একটু কাজু বাদাম, বিনস, ক্যাপসিকাম তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে উপরে একটু ডেকোরেটিং সুন্দর করে দিলাম। এবার তোমরা নিজেদের পছন্দ মতো ডেকোরেটিং করতে পারো, যতটা সুন্দর তোমরা পারবে ততটা সুন্দর করে দেবে তোমরা ডেকোরেটিংটা। এভাবে করে ডেকোরেটিং তোমাদের করে নিতে হবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে ডেকোরেটিং করার পর। এর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, একটু লবণ আর একটু চিনির পেস্টও ছড়িয়ে দেবো উপর থেকে, তাহলে পুরো একদম ভাতটা পুরো কনস্ট্যান্ট হয়ে যাবে। সুন্দর করে ঘি ছড়িয়ে দিলাম। এবার দেখো, এবার যখন আমি ভাতটা চামচে করে তুলছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেয়ার আর এর সঙ্গে ভেজিটেবলস আর রাইসটা কীভাবে মিক্স হয়ে গেছে। তোমাদের আলাদা করে মেশানোর ঝামেলাও থাকলো না, শুধুমাত্র কেটে প্লেটে বাড়তে পারলেই হলো। পুরো একদম ঝরঝরে সফট সাদা ধবধবে ফ্রায়েড রাইস একদম বিয়েবাড়িতে আমরা যেরকম খাই সেরকম একদম তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।